উপদেশটা আমাদের, উপদেশটা আমরা বানাইছি, উপদেশটা ডেকে নিয়ে আমরা সমালোচনা করব, আমরা আন্দোলন করব, বিভিন্ন দাবি নিয়ে তাদের কাছে যাব। সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেউ ওই স্বপ্ন দেখো না যে উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলন করতে তোমাদের ডাকবো। এই স্বপ্ন কেউ দেখো না, তোমাদের আমরা কখনোই ডাকবো না। বুঝতে পারছো? কারণ তোমাদের কাছ থেকে আমরা দেশ স্বাধীন করছি। তো আমাদের স্বার্থে আমরা দেশটার সাথে ঝামেলা করব, আন্দোলন করব, সমালোচনা করব, এটাই করব। তবে একটা কথা বলি, একটা মেসেজ দিতে চাই। যে পরিমাণ বাড়াবাড়ি শুরু করছো, তোমরা গর্তে আছো, গর্তেই থাকো। গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করো না। বুঝতে পারছো? কারণ আমরা কিন্তু বেশি দিন ধৈর্য ধরবো না। ধৈর্য ধরতেছি তাই বলে এটা মনে করো না যে চুপ হয়ে গেছি। না, ধৈর্য কিন্তু বেশি দিন ধরবো না। 5 তারিখের আগের কথা মনে আছে না? তোমাদের মনে না থাকলেও কিন্তু আমাদের খুব ভালো করেই মনে আছে তোমরা কি করছো। কোনো রকম ফাজলামি করো না। বুঝতে পারছো? কোনো রকম ফাজলামি করলে জাতি কিন্তু সেটা বরদাস্ত করবে না। তো তোমরা একটা কথা বলে দেবা নাহিদকে নিয়ে, তোমরা একটা কথা বলে দেবা আসিফকে নিয়ে, আমাদের উপদেশটা জাতির শ্রেষ্ঠ সন্তান, আর আমরা চুপ করে সহ্য করব? কোনোভাবেই সম্ভব না। আমাদের উপদেশটা আমরা গালি দেব, আমরা সমালোচনা করব, সব কিছু করব, প্রয়োজন ভেদে তাদেরকে নামাই দিব, আর একজনকে দিব। তারপরেও আমাদের মাঝে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তোমরা কথা বলতে আইসো না। কারণ এই উপদেশটা তোমাদের না, তোমাদের উপদেশটা ইন্ডিয়াতে বসে আছে। কারণ তোমরা তো মানোই তাকে প্রধানমন্ত্রী হিসাবে, যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সে। ঠিক আছে? তোমরা তাকে মেনেই থাকো, আর আমাদের মতো আমাদের দেশ চালাইতে দাও। কোনো রকম ডিস্টার্ব করতে আইসো না। বুঝতে পারছো? কোনো রকম ডিস্টার্ব করতে আইসো না। কারণ আমরা বেশি দিন কিন্তু ধৈর্য ধরে থাকবো না। তোমরা যে আমাদের সাথে কুত্তার মতো ব্যবহার করছো, তোমাদের নেত্রী আমাদের সাথে কুত্তার মতো ব্যবহার করছে, ঠিক না? তোমাদের নেত্রী এটাও বলছে যে পাড়া মহল্লায় সবাই আওয়ামী লীগের যারা আছেন বিএনপি জামাতকে ধরিয়ে দেন, বলছে না? আমরা কিছু বলি নাই। তো একটা কথা বলি, আমাদেরকে ওই ব্যবহারে, ওই আচরণে ফিরে যাইতে বাধ্য করো না। বুঝতে পারছো? কারণ তোমাদের নেতা সব বিদেশে। হ্যাঁ, তোমরা বাংলাদেশের থাইকা ওই সেই আওয়ামী লীগের ছাপাই গাইবা, যে আওয়ামী লীগ কিনা আজ থেকে 1-1.5 মাস আগে 1,500 থেকে 2,000 মানুষকে শহীদ করছে, শত শত হাজার হাজার ভাই বোনদেরকে আহত করছে। আর সেই আওয়ামী লীগের মানে বাচ্চা কাচ্চারা এখন এসে আবার বিভিন্ন ধরনের অপপ্রচার করবে, আমাদের উপদেশটাকে নিয়ে কথা বলবে। এইটা আমরা কোনোভাবেই কিন্তু সহ্য করব না। বুঝতে পারছো? এইটা কিন্তু সেই ইন্ডিয়ার দেশ না। ইন্ডিয়ার হিন্দুস্থানের দালাল বসে নাই বাংলাদেশে। এখানে বসে আছে বাংলাদেশের নির্বাচিত উপদেষ্টা। বাংলাদেশের জনগণ নির্বাচিত করছে কে উপদেষ্টা হবে, সে বসে আছে। তার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলবো, তাকে নিয়ে সমালোচনা করব। এইটার মাঝে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো চিল্লাইতে আইসো না। কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা কিন্তু সবসময় লাথিই খায়।